গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকের গল্প পড়ছি পরশুরামের লেখা গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। যদি এতক্ষণেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন। আজকের গল্প পরশুরাম লিখিত গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মাঘ মাস 1326 সাল। এই মাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা 11টা বাজিয়াছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলাইয়া জুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন। বাড়িটি বহু পুরাতন। ক্রমাগত চুন ও রঙের প্রলেপে লোল চর্ম কল্পিত কেশ বৃদ্ধের দশাপ্রাপ্ত হইয়াছে। নিচের তলায় অন্ধকারময় পালের গুদাম, উপরতলার সম্মুখভাগে অনেকগুলি ব্যবসায়ীর অফিস, পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করে। প্রবেশদ্বারের সম্মুখেই তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি। সিঁড়ির পাশের দেয়াল আগাগোড়া তাম্বুলা রাগ চর্চিত, যদিও নিষেধের নোটিশ লম্বিত আছে। কতিপয় নেংটে ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বচ্ছন্দে ইতস্তত বিচরণ করিতেছে। ইহারা আশ্রম মৃগের ন্যায় নিঃশঙ্ক সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না। অন্তরালবর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর হইতে নির্গত হিঙের তীব্র গন্ধের সহিত নর্দমার গন্ধ মিলিত হইয়া সমস্ত স্থান আমোদিত করিয়াছে। আপিস সমূহের মালিকগণ তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থাকিয়া কেনা বেচা, তেজি মন্দি, আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হইয়া দিন যাপন করিতেছেন। শ্যামবাবু তেতলায় উঠিয়া একটি ঘরের তালা খুলিলেন। ঘরের দরজার পাশে কাষ্ঠফলকে লেখা আছে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল, জেনারেল মার্চেন্টস। এই কারবারের স্বত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু, শ্যামলাল গাঙ্গুলি এবং তাহার শ্যালক বিপিন চৌধুরী, বিএসসি। ঘরে কয়েকটি পুরাতন টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম। টেবিলের ওপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটি পুরাতন থ্যাকার্স ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যবিধ কাগজপত্র। দেয়ালের সংলগ্ন তাকের ওপর কতগুলি ধূলি ধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্যগর্ভ মাধুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপ্নাদ্য ঔষধের কারবার করিতেন। এগুলি তাহারই নিদর্শন। শ্যামবাবুর বয়স 50-এর কাছাকাছি। গাঢ় শ্যামবর্ণ, কাঁচা পাকা দাড়ি, আকণ্ঠলম্বিত কেশ, স্থূল লোমশ বপু। অল্প বয়স হইতেই তাহার স্বাধীন ব্যবসায় ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা প্রকার কারবার করিয়াও বিশেষ সুবিধে করিতে পারেন নাই। ইবি রেলওয়ে অডিট অফিসের চাকরিই তাহার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবোত্তর সম্পত্তি এবং একটি জীর্ণ কালী মন্দির আছে, কিন্তু তাহার আয় সামান্য। চাকরির অবকাশে ব্যবসায়ের চেষ্টা করেন। এ বিষয়ে শ্যালক বিপিনই তাহার প্রধান সহায়। সন্তানাদি নাই। কলিকাতার বাসায় পত্নী এবং শ্যালক সহ বাস করেন। ব্যবসায়ের কিছু উন্নতি হইলেই চাকরি ছাড়িয়া দিবেন এরূপ সংকল্প আছে। সম্প্রতি 6 মাসের ছুটি লইয়া নতুন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে আফিস প্রতিষ্ঠা করিয়াছেন। শ্যামবাবু ধর্মভীরু লোক। পঞ্জিকা দেখিয়া জীবন যাত্রা নির্বাহ করেন এবং অবসরবৎ তান্ত্রিক সাধনা করিয়া থাকেন। বৃথা অর্থাৎ ক্ষুধা না থাকিলে মাংস ভোজন এবং অকারণে কারণ পান করেন না। কোন সন্ন্যাসী সোনা করিতে পারে, কাহার নিকট দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে, কে পারদ ভস্য করিতে জানে, এই সকল সন্ধান প্রায় লইয়া থাকেন। কয়েক মাস হইতে বাটিতে গৈরিক বাস পরিধান করিতেছেন এবং কতকগুলি অনুরক্ত শিষ্য সংগ্রহ করিয়াছেন। শ্যামবাবু আজকাল মধ্যে মধ্যে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী
আখ্যা দিয়া থাকেন এবং অচিরে এই নামে সর্বত্র পরিচিত হইবেন এরূপ আশা করেন। শ্যামবাবু তাহার আপিস ঘরে প্রবেশ করিয়া একটি সার্ধ ত্রিপাদ ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করিয়া ডাকিলেন, বাঞ্ছা, ওরে বাঞ্ছা। বাঞ্ছা শ্যামবাবুর অফিসের বেয়ারা। এতক্ষণ পাশের গলিতে টুলে বসিয়া ঢুলিতেছিল। প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠিয়া আসিল। শ্যামবাবু বলিলেন, গঙ্গা জলের বোতলটা আন, আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্ছা একটা তামার কুপি আনিয়া দিল। শ্যামবাবু তাহা হইতে কিঞ্চিত গঙ্গতক লইয়া মন্ত্রোচ্চারণপূর্বক গৃহমধ্যে ছিটাইয়া দিলেন। তারপর টেবিলের দেরাজ হইতে একটি সিঁদুর চর্চিত রবার স্ট্যাম্পের সাহায্যে 108 বার দুর্গানাম লিখিলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং 9 বার ছাপিলেই কার্য উদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কার শ্রীমান বিপিন। তিনি ইহার নাম দিয়েছেন দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ এবং পেটেন্ট লইবার চেষ্টায় আছেন। উক্ত প্রকার নিত্যক্রিয়া সমাধা করিয়া শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ হইতে ছাপাখানার একটি ভিজা প্রুফ বাহির করিয়া লইয়া সংশোধন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে জুতার মশমশ শব্দ করিতে করিতে অটলবাবু ঘরে আসিয়া বলিলেন, এই যে সন্ধ্যা, অনেকক্ষণ এসেছেন বুঝি? বড় দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হাইকোর্টে একটা মোশন ছিল। ব্রাদার ইন ল কোথায়? শ্যামবাবু, বিপিন গেছে বাগবাজারে 3 কোড়ি বারুজ্যের কাছে। আজ পাকা কথা আছে, নিয়ে আসবে। এই এলো বলে। অটলবাবু চাপকান, চোগাধারী, সদ্যজাত অ্যাটর্নি। পিতার অফিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়েছেন। গৌরবর্ণ, সুপুরুষ, বিপিনের বাল্যবন্ধু। বয়সের নবীন হইল চাতুর্যে পরিপক্ক। জিজ্ঞাসা করিলেন, বুড়ো রাজি হলো? আচ্ছা, ওকে ধরলেন কি করে? শ্যাম, আরে 3 কোড়ি বাবু হলো গিয়ে শরতের খুড় শ্বশুর। বিপিনের মাস্তুতো ভাই শরৎ। ওই শরতের সঙ্গে গিয়ে 3 কোড়ি বাবুকে ধরি। সহজে কি রাজি হয়? বুড়ো যেমন কঞ্জুস তেমনি সন্দিগ্ধ। বলে, আমি হলাম রায় সাহেব, রিটায়ার্ড ডিপুটি, গভর্নমেন্টের কাছে কত মান, কোম্পানির ডিরেক্টর হয়ে কি শেষে পেনশন খাওয়াবো? তখন নজির দিয়ে বোঝালুম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরই করছেন। আপনার কিসের ভয়? শেষে যখন শুনলে যে প্রতি মিটিংয়ে 32 টাকা ফি পাবে, তখন একটু ভিজল। অটল, কত টাকা শেয়ার নেবে? শ্যাম, তাতে বড় হুঁশিয়ার। বলে, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না, তার জামিনকে? তোমার শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে আমার টাকা কোথায় থাকবে? বললুম, মশাই, আপনার মতো বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করে? খরচপত্র তো আপনার চোখের সামনেই থাকবে, ফেল হতে দেবেন কেন? মন্দটা যেমন ভাবছেন, ভালোর দিকটাও দেখুন। কীরকম লাভের ব্যবসা? খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যেই তো আপনার ঘরের টাকা ঘরে ফিরে এলো। শেষে অনেক তর্কাতর্কির পর বললে, আচ্ছা, আমি শেয়ার নেব, কিন্তু বেশি নয়। ডিরেক্টর হতেলে যে টাকা দেওয়া দরকার তার বেশি নেব না। আজ মতস্থির করে জানাবেন। তাই বিপিনকে পাঠিয়েছি। অটল, অমন খুঁতকুতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামদা। আচ্ছা, মহারাজকে ধরলেন না কেন? শ্যাম, মহারাজকে ধরতে বড় শিকারি চাই, তোমার আমার কর্ম নয়। তাছাড়া 5 ভূতে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ রাখেনি। অটল, খোট্টাটি ঠিক আছে তো? আসবে কখন? শ্যাম, সে ঠিক আছে, এরকম দাও মারতেই তো সে চায়। এতক্ষণ তার আসা উচিত ছিল। প্রসপেক্টাসটা তোমাদের শুনিয়ে আজই ছাপা দিতে চাই। 3 কোড়ি বাবুকে আসতে বলেছিলাম, বাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়েছেন। রাম রাম বাবু সাহেব। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, পরিধানে সাদা ধুতি, লম্বা কালো বোনাতের কোট, পায়ে বার্নিশ করা জুতো, মাথায় হলদে রঙের ভাঁজ করা মলমলের পাগড়ি, হাতে অনেকগুলি আংটি, কানে পান্নার মাকড়ি,
কপালে ফোঁটা। শ্যামবাবু বললেন, আসুন আসুন, ওরে বাঞ্চা, আর একটা চেয়ার দে। এই ইনি হচ্ছেন অটলবাবু, আমাদের সলিসিটার দত্ত কোম্পানির পার্টনার, আর ইনি হলেন আমার বিশেষ বন্ধু বাবু গন্ডারি রাম বাটপাড়িয়া। গন্ডেরি, নমস্কার, আপনার নাম শোনা আছে, জান পাহচান হয়ে বড় খুশ হলো। অটল, নমস্কার, এই আপনার জন্যই আমরা বসে আছি। আপনার মতো লোক যখন আমাদের সহায়, তখন কোম্পানির আর ভাবনা কি? গন্ডেরি, হে হে, সেকলি ভগবানের হিংচা, আমি একেলা কি করতে পারি? কিছু না। শ্যাম, ঠিক ঠিক, যা করেন মা তারা দিনও তারিনি। দেখো অটল, গন্ডেরি বাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না। ইংরেজি ভালো না জানলেও ইনি বেশ শিক্ষিত লোক, আর শাস্ত্র বেশ দখল আছে। অটল, বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হওয়ায় বড় সুখী হলাম। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা বলতে শিখলেন কি করে? গন্ডেরি, বহুত বাঙালির সঙ্গে আমি মিলামিশা করি, বাংলা কিতাবই অনেক পড়েছি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ और भी সব। এমন সময় বিপিনবাবু আসিয়া পৌঁছালেন। ইনি একটু সাহেবী মেজাজের লোক, এককালে বিলাত যাইবার চেষ্টা করিয়াছিলেন। পরিধানের সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ, ক্ষীণকায়, গোঁফের দুই প্রান্ত কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হলো? বিপিন, ডিরেক্টর হবেন বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকার শেয়ার কিনবেন। তোমাকে, অটলকে, আমাকে পরশু সকালে ভাত খাওয়ার নিমন্ত্রণ করেছে। এই নাও চিঠি। অটল, তিনকড়িবাবু হঠাৎ এত সদয় যে? শ্যাম, বললুম না, বোধহয় ফেলো ডিরেক্টরদের একবার বাজিয়ে যাচাই করে নিতে চান। অটল, যাক, এবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরান্ডাম আর আর্টিকেলসের মুসাবিদা এনেছি। শ্যামদা, প্রসপেক্টাসটা কীরকম লিখলেন পড়ুন। শ্যাম, হ্যাঁ, সকলে মন দিয়ে শোনো, কিছু বদলাতে হয়তো এই বেলা। দুর্গা দুর্গা, জয় সিদ্ধিদাতা গণেশ, 1913 সালের 7 আইন অনুসারে রেজিস্ট্রিত, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মূলধন 10 লক্ষ টাকা, 10 হিসেবে 1 লাখ অংশে বিভক্ত। আবেদনের সঙ্গে অংশপিছু 2 টাকা প্রদেয়, বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিশে প্রয়োজন মতো দিতে হইবে। অনুষ্ঠানপত্র, ধর্মই হিন্দুগণের প্রাণ স্বরূপ, ধর্মকে বাদ দিয়া এ জাতির কোনো কর্ম সম্পন্ন হয় না। অনেকে বলেন ধর্মের ফল পরলোকে সভ্য, ইহা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পারলৌকিক উভয়বিধ উপকার হইতে পারে। এতদর্থে সদ্য সদ্য চতুর্বর্গ লাভের উপায়স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। ভারতবর্ষের বিখ্যাত দেব মন্দিরগুলির কিরূপ বিপুল আয় তাহা সাধারণে জ্ঞাত নহেন। রিপোর্ট হইতে জানা গিয়াছে যে বঙ্গদেশের একটি দেব মন্দিরের দৈনিক যাত্রীর সংখ্যা গড়ে 15,000। যদি লোক পিছু 4 আনা মাত্র আয় ধরা যায়, তাহলে বাৎসরিক আয় 13.5 লক্ষ টাকা দাঁড়ায়। খরচ যতই হোক, যথেষ্ট টাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু এই সাধারণে এই লাভের অংশ হইতে বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূরীকরণার্থে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি স্থাপিত হইতেছে। ধর্মপ্রাণ শেয়ার হোল্ডারগণের অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হইবে। জাগ্রত দেবী সমন্বিত সুবৃহৎ মন্দির নির্মিত হইবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহের ভার ন্যস্ত হইয়াছে। কোনো প্রকার অপব্যয়ের সম্ভাবনা নাই। শেয়ার হোল্ডারগণ আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ড পাইবেন এবং একাধারে ধর্ম, অর্থ, মোক্ষ লাভ করিয়া ধন্য হইবেন। ডিরেক্টরগণ: 1 নম্বর, অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। 2, বিখ্যাত ব্যবসাদার ও ক্রোড়পতি শ্রীযুক্ত
গন্ডেরি রাম বাটপারিয়া। 3 সলিসিটার্স দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত MA BL। 4 বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার BC চৌধুরী BSc ASS USA। 5 কালীপদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ এক্স অফিসিও। অটলবাবু বাঁধা দিয়া বলিলেন, বিপিন আবার নতুন টাইটেল পেল কবে? শ্যাম, আর বলো কেন, 50 টাকা খরচ করে আমেরিকা না কামস্কাটকা কোথা থেকে 3টে হরফ আনিয়েছে। বিপিন, বাহ, আমার কোয়ালিফিকেশান না জেনেই বুঝি তারা শুধু শুধু একটা ডিগ্রি দিলে। ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা ভালো নয়? গন্ডেরি, ঠিক বাত, ভেক বিনা ভিক মিলে না। শ্যামবাবু, আপনিও এখন সে ধোতি উতি ছেড়ে লঙ্গোটি পিনহুন। শ্যাম, আমি তো আর নাগা সন্ন্যাসী নই, আমি হলুম শক্তিমন্ত্রের সাধক, পরিধেয় হলো রক্তাম্বর। বাড়িতে তো গৈরিকই ধারণ করি, তবে আফিসে পড়ে আসি না, কারণ ব্যাটারা সব হাঁ করে চেয়ে থাকে, আর একটা লোকের চোখ সাহা হয়ে গেলেই সর্বদাই গৌরিক পড়ব। যাক, পড়ি শোনো। মেজার্স ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল এই কোম্পানির ম্যানেজিং এজেন্সি লইতে স্বীকৃতি হইয়াছেন, ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের ওপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবেন, এবং যতদিন না। অটলবাবু বলিলেন, কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে ফেলতে পারেন। গন্ডেরি, কুছ দরকার नहीं, শ্যামবাবু পরবর্তী আপনে সে হয়ে যাবে। কমিশনের ইরাদা থোড়াই করেন, এবং যতদিন না কমিশনে মাসিক 1000 টাকা পোষায় ততদিন শেষোক্ত টাকা অ্যালায়েন্স রূপে পাইবেন। গন্ডেরি, শুনেন অটলবাবু, শুনেন, আপনি শ্যামবাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার অন্তঃপাতি গোবিন্দপুর গ্রামে ঈশ্বরীয় সিদ্ধেশ্বরী দেবী বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত আছেন। দেবী মন্দির ও তৎসংলগ্ন দেবত্র সম্পত্তির সত্ত্বাধিকারিণী শ্রীমতী নিস্তারিণী দেবী সম্প্রতি স্বপ্নাদেশ পাইয়াছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠের সমন্বয় হইয়াছে, এবং মাতা তাহার মাহাত্ম্যের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করিতে ইচ্ছা করেন। শ্রীমতী নিস্তারিণী দেবী অবলা বিধায় এবং উক্ত দৈবাদেশ স্বয়ং পালন করিতে অপারগ বিধায় উক্ত দেবত্র সম্পত্তি, মায়ের মন্দির, বিগ্রহ, জমি, আওলাত আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। অটল, নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতাম। শ্যাম, উনি আমার স্ত্রী, সেদিন তার নামে সব লেখাপড়া করে দিয়েছি, আমি এসব বৈষয়িক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। গন্ডেরি, ভালো বন্দোবস্ত কিয়েছেন, আপনাকে कोई दूसबे ना। निस्तारणी देवी को कौन पहचाने? दाम के तो लिच्छन, অতঃপর তীর্থ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ, সেবা সেবাদি কোম্পানি কর্তৃক সম্পন্ন হইবে, এবং এতদর্থে কোম্পানির মাত্র 15,000 টাকা পণে সমস্ত সম্পত্তি খরিদার্থে বায়না করিয়াছেন। গন্ডেরি, हद किया श्याम बाबू, जंगल की भीतर पुराने मंदिर, उसमें 2-400 छुचुंदर, छटाकभर जमीन, उस पर 2-4 बांस झाड़, बस इसी का दाम 15,000। श्याम, क्यों अन्यायटा की हलो? स्वप्नादेश, 51 पीठ, एक ठाई, जाग्रत देवी, एसब बुझी किछु नय। गुडविल हिसेबे 15,000 टाका खूबी कम। गंडेरी, अच्छा, यदि कोई शेयर होल्डर हाईकोर्ट में दरखास्त पेश करे, सपन उपन सब झूठ, छकलाई के रुपया लिया, तब? अटल, से একটা কথা বটে, কিন্তু এইসব আদি দৈবিক ব্যাপার বোধহয় অরিজিনাল সাইডের জুরিসডিকশনে পড়ে না। আইন বলে ক্যাভিয়েট এম্পটার, অর্থাৎ ক্রেতা সাবধান। সম্পত্তি কেনবার সময় যাচাই করনি কেন? যাও, একবার এক্সপার্ট ওপিনিয়ন নেব। শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে, তৎসংলগ্ন প্রশস্ত নাট মন্দির, নহবতখানা, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষঙ্গিক গৃহাদিও থাকিবে। আপাতত 10,000 যাত্রীর উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে। শেয়ার হোল্ডারগণ বিনা খরচায় সেখানে সপরিবারে বাস করিতে পারিবেন। হাট, বাজার, যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ
এবং অন্যান্য আমোদ প্রমোদের আয়োজন যথেষ্ট থাকিবে। যাহারা দৈবাদেশ কিংবা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দিবেন, তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা থাকিবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করিবার সর্বপ্রকার উপায় অবলম্বিত হইবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী সেবার ভার লইবেন। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনী ও প্রণামী আদায় হইবে, তাহা ভিন্ন আরও নানা উপায়ে অর্থাগম হইবে। দোকান, হাট, বাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর আয় হইবে। এতদ ভিন্ন বাই প্রোডাক্ট রিকভারি ব্যবস্থা থাকিবে। সেবার ফুল হইতে সুগন্ধিত তৈল প্রস্তুত হইবে এবং প্রসাদী বিল্বপত্র মাদুলিতে ভরিয়া বিকৃত হইবে। চরণামৃত বোতলে প্যাক করা হইবে। বলির জন্য নিহত ছাগল সমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিট স্কিন প্রস্তুত হইবে এবং বহুমূল্যে বিলাতে চালান যাইবে। হাড় হইতে বোতাম হইবে, কিছুই ফেলা যাইবে না। গন্ডেরি: বকরি মারবেন? হামি ইসমে নেই, রামজি ক্রিয়া, আমার নাম কাটিয়ে দিন। শ্যাম: আপনি তো নিজে বলি দিচ্ছেন না। আচ্ছা, নয় কুমড়ো বলির ব্যবস্থা করা যাবে। অটল: কুমড়োর চামড়া তো ট্যান হবে না, আয় কমে যাবে। কি বৈজ্ঞানিক, কুমড়োর খোসার একটা গতি করতে পারো? বিপিন: কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধ হয় ভেজিটেবল শু হতে পারে। এক্সপেরিমেন্ট করে দেখব। গন্ডেরি: जो खुशी करो, हमार की আছে, আমি থোড়া রোজ বাদ আপনার শেয়ার বিলকুল বেচে দিব। হিসাব করিয়া দেখা হইয়াছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হইবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাইবে। 30,000 শেয়ারের আবেদন পাইলে অ্যালটমেন্ট হইবে। সত্য শেয়ারের জন্য আবেদন করুন, বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হইবেন। গন্ডেরি: লিখে নিন, 2.5 লাখ টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে। আমি 1 লাখ লিব, বাকি 1.5 লাখ শ্যাম বাবু, বিপিন বাবু, অটল বাবু সমান হিস্সা লিবেন। শ্যাম: পাগল আর কি, আমি আর বিপিন কোথা থেকে 50,000 বার করব? আপনারা না হয় বড় লোক আছেন। গন্ডেরি: আমি সালা রুপয়া ডালবো আর তুম লোক মौज করবে, সো হবে না। সবকা ঝোঁকি লেনা পড়েগা। শ্যামবাবু, মতলব বুঝলেন না? টাকা কই দিব না, সব হাওলাতি থাকবে। ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। অটল: বুঝলাম শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টদের কাছ থেকে কর্য করে নিজের নিজের শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি, আবার কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টদের কাছে গচ্ছিত রাখছে। গ্যাট থেকে 1 পয়সাও কেউ দিচ্ছেন না, টাকাটা কেবল খাতাপত্রে জমা থাকবে। শ্যাম: তারপর তাল সামলাবে কে? কোম্পানি ফেল হলে আমি মারা যাই আর কি, বাকি কলের টাকা দেবো কোথা থেকে? গন্ডেরি: ডরেন কেন? শেয়ার পিচ তো अभी 2 টাকা দিতে হবে। 2.5 লাখ টাকার শেয়ারে सिर्फ 50,000 देना है। প্রিমিয়াম মে সব বেচে দিব। সুবিস্তা হয় তো और भी शेयर ধরে রাখবো, बहुत मुनाफा मिलবে। चिमड़ीमल ब्रोकर से हमें बंदोबस्त किए 2-4 दफे हम लोग अपना अपनी शेयर लेके खेलबो, हाथ बदलाबो, दाम चढ़बे, बाजार गरम होबे, तखन सब कोई शेयर मांगबे, दाम का विचार करबे ना। कबीर जी की वचन सुनिए, ऐसे गति संसार में 100 गाड़ के ठाठ, एक पड़ा जब गाड़ में सबई, जाते ही बाट। मानी হচ্ছে সংসারের লোক সব যেন ভেড়ার পাল, এক ভেড়া যদি खड्डे में गिर पड़े तो सब कोई उसी में घुसे। শ্যামবাবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, তারা ব্রহ্মময়, তুমি জানো, আমি তো নিমিত্ত মাত্র। তোমার কাজ তুমি উদ্ধার করে দাও মা, अधम संतान के जानो मेरो ना। गंडेरी: श्याम बाबू, मंदिर उंदिल के लिए कंपनी जो करना है कीजिए, उसके साथ घई के कारोबार भी लगाए दिन, टाका टाका लाभ। अटल: घई की चीज? गंडेरी: घई जाने ना, घी होच्छे असली चीज जो गाय भैंस बकरी का दूध से बने, और नकली जो है सो घई कहलाता। चर्बी, चीना बादाम,
तल वगैरह मिलाकर बनाया जाता। पर साल आमी घाइयर कामे 25,000 लगाए, 24,500 मुनाफा मिले। অটল, ओह मिस्टर सांप মেরেছিলেন বলুন। गंडेरी, अरे सांप कहाँ से मिलবে, वो सब झूठ बात। अटल, अच्छा गंडार जी। गंडेरी, गंडार नहीं गंडेरी। अटल, हाँ गंडेरी जी, बेग योर पार्टन। अच्छा আপনি তো নিরামিষ খান, ফোঁটা কাটেন, ভজন পূজনও করেন। গন্ডেরি, কেন করবে না, আমি हर रोज गीता और रामचरितमानस পড়ি, রাম ভজন भी করি। অটল, তবে অমন পাপের ব্যবসাটা করলেন কি বলে? গন্ডেরি, পাপ আমার কেন পাপ হবে, ব্যবসা তো করে কাসেম আলী। আমি रही कलकत्ता, घई बने हथरस में, আমি না आँख से देखी ना नाक से सूंगी। हनुमान जी क्रिया, हमी तो सिर्फ महाजन अच्छी, रुपया देकर खाला, सूद ली, मुनाफार आधा हिस्सा भी ली। यदि हमी टाका ना दी कसे माली दूसरा धनी से लिबे, पाप होबे तो साला कसे माली का होबे, हमार की। यदि फिर कुछ दोष लगे, जाने रणछोड़ जी, हमार पुण्य भी थोड़ा बहुत जमा আছে। एकादशी, शिवरात, राम नवमी, उपवास, दान खैरात भी कुछ करी। 8 धर्मशाला बनवाया, लीलुआ में, बाली में, सेवड़ा पुली में। अटल, लीलुआ धर्मशाला तो আশরাফি লাল ঠুনঠুনওয়ালা করেছে। গন্ডেরি, কিয়েছে তো কি হয়েছে, সবই তো ওই কিয়েছে, लेकिन বানিয়ে দিয়েছে কোন, তদারক কোন কিয়েছে, ঠিকাদার কোন লাগিয়েছে, সব আমি। আশরাফি আমার চাচেরা ভাই লাগে, আমি সালাহ দিয়েছি তব না ও রুপিয়া খরচ কিয়েছে। অটল, মন্দ নয়, টাকা ঢাললে আশরাফি, পুণ্য হলো গন্ডেরির। गंडेरी, কেন হবে না, 2-2 लाख रुपया हर जगह में खर्च किया। जोड़िए तो कितना हुआ, उस पर कम से कम 1.25 कड़ा 5 रुपया दस्तूरी तो हिसाब कीजिए। हम तो बिल्कुल छोड़ दिया। आशरफी लाल का पुण्य यदि 16 लाख का होए, मेरा भी 80,000 मुताबिक होना चाहता। अटल, चमत्कार व्यवस्था, पुण्य देखছি দালালি পাওয়া যায়। আমাদের শ্যামদা গন্ডেরিদা যেন মানিক জোর। গন্ডেরি, अटल बाबू, अपनी 2-4 अंग्रेजी किताब पढ़िए हमाके धर्म की सिखलाबेन। बंगाली धर्म जाने ना, 30 रुपयार नौकरी करबे, 5 पैसार हरी लूट देबे। हमार जात रुपया भी कमाए हिसाब से, पुण्य भी करे हिसाब से। আপনাদের রবীন্দ্রনাথ কি লিখেছেন, বৈরাগ সাধন মুক্তি সো हमार नहीं। আমি এখন চলছি রেস খেলনে, কোন্ট্রি গেরিল ঘোড়ে पर आज 200-400 লাগিয়ে দিব। অটল, আমিও উঠি শ্যামদা, আর্টিকেলের মুসামিতা রেখে যাচ্ছি, দেখে রাখবেন। প্রসপেক্টাস তো দিব্যি হয়েছে, একটু বদলে দেবো এখন, পরশু আবার দেখা হবে, নমস্কার। বাগবাজারের গলির ভিতর রায় সাহেব 3 কোটি বাবুর বাড়ি। নিচের তলায় রাস্তার সম্মুখে নাতিবৃহৎ বৈঠকখানা ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্পে নিরত। অন্দর হইতে কখন ভোজনের ডাক আসিবে তাহারই প্রতীক্ষা করিতেছেন। আজ রবিবার, তারা নাই, বিকাল অনেক হইয়াছে। 3 কোটি বাবুর বয়স 60 বছর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোঁফে তামাকের ধোঁয়ায় পাকা খেজুরের রং ধরিয়াছে। কথা কহিবার সময় আরশোলার দাঁড়ার মতো নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয় শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন, কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়েছেন। কিন্তু আজ কালীঘাট হইতে প্রত্যাগত সদ্য স্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখিয়া কিঞ্চিৎ আকৃষ্ট হইয়াছেন। শ্যামবাবুর পরিধানে লাল চেলি, গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিংতলা জুতো, দাড়ি এবং চুল সাজি মাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো এবং কপালে মস্ত একটা সিঁদুরের ফোঁটা। 3 কোটি বাবু তামাক টানার অন্তরালে বলিতেছিলেন, দেখুন স্বামীজি, হিসেবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সে বিজনেসের কোনো ভয় নেই। শ্যামবাবু,
আগে বড় যথার্থ কথা বলেছেন, সেই জন্যই তো আমরা আপনাকে চাই। আপনাকে আমরা মধ্যে মধ্যে এসে বিরক্ত করব, হিসেব সম্বন্ধে পরামর্শ নেব। 3 করি। বিলক্ষণ, বিরক্ত হব কেন? আমি সমস্ত হিসেব ঠিক করে দেবো। মিটিংগুলো একটু ঘন ঘন করবেন, না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন, অডিটার ফডিটার আমি বুঝি না। আরে বাপু, নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি, তবে বাইরে একটা অবার্চিন ছোকরা এসে তার কি বুঝবে? ভারী আজকাল সব বুক কিপিং শিখেছেন। সে কি জানেন? একটা গোলক ধাঁধা, কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত খরচ হলো, আর আমার মজুদ রইল কত। আমি যখন আমড়াগাছি সাব ডিভিশনের ট্রেজারির চার্জে, তখন এক নতুন কলেজ পাস গোঁপ কামানো ডিপুটি এলো আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা, আমার কাজে গলদ ধরবার আস্পর্ধা। শেষে লিখলুম কোল্ডহ্যাম সাহেবকে যে, হুজুর, তোমরা রাজার জাত, দুঘা দাও তাও সহ্য হয়, কিন্তু দেশি ব্যাঙাচির লাথি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝে নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন। আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন, ওয়েল 3 করি বাবু, তুমি হলে কত কালের সিনিয়র অফিসার, একজন ইয়াং চ্যাপ তোমার কদর কি বুঝবে? তারপর দিলেন আমাকে নওগাঁয় গাঁজা গোলার চার্জে বদলি করে। যাক, সে কথা। দেখুন, আমি বড় কড়া লোক, জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল। মন্দির টন্দির আমি বুঝি না, কিন্তু একটি আদলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি, দেখবেন যেন। শ্যাম, সে কি কথা? আপনার টাকা আপনারই থাকবে, আর শতগুণ বাড়বে। এই দেখুন না, আমি আমার যথাসর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থের প্রয়োজন নেই, লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভায়াও প্রত্যেকে 50,000 ফেলেছেন। গন্ডেরি 1 লাখ টাকার শেয়ার নিয়েছে। সে মহা হিসেবি লোক, লাভ নিশ্চিত না জানলে কি নিত? 3 করি। বটে বটে, শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোল্ডহ্যাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমর সাহেব আর হয় না, ঠাই হয়েছে। চাকর আসিয়া খবর দিল, উঠতে আজ্ঞা হোক ব্রহ্মচারী মশাই, আসুন অটলবাবু। চলে বিপিন। 3 করি বাবু সকলকে অন্দরের বারান্দায় আনিলেন। শ্যামবাবু বলিলেন, করেছেন কি রায় সাহেব? এই যে রাজসূহ যজ্ঞ, কই আপনি বসলেন না? 3 করি, বাতে ভুগছি, ভাত খাইনে, 2খানা সুজির রুটি বরাদ্দ। শ্যাম, আমি একটা ফেতকারিনী তন্ত্রোক্ত কবচ পাঠিয়ে দেবো, ধারণ করে দেখবেন। শাক ভাজা, কড়াইয়ের ডাল। এটা কি দিয়েছ ঠাকুর? এঁচড়ের ঘণ্ট? বেশ বেশ, শোধন করে নিতে হবে। সুপক্ক কদলি আর গর্ভঘৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে পঞ্চে কদলং কদলে ঘৃতম। কদলী ভক্ষণে পঞ্চের দোষ নষ্ট হয়, আবার ঘৃতের দ্বারা কদলীর শৈত্যগুণ দূর হয়। পুঁটি মাছ ভাজা? বাহ! ঐতাদ্যপি রোচকা পুটিকা সদ্য ভর্জিতা। ওটা কিসের অম্বল বললে? কামরাঙ্গা? সর্বনাশ, তুলে নিয়ে যাও। গত বৎসর শ্রীক্ষেত্রে গিয়ে এই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি। অম্বল জিনিসটা আমার সয়ও না, স্মেষার ধাঁত কিনা। উস্প 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 উস্প। প্রাণায় আপনার সোপনায় স্বাহা, শয়নে পদ্মনা ভোজ, ভোজনে তু জনার্দনম। আরম্ভ করো হে অটল। অটল জনান্তিকে, আরম্ভের ব্যবস্থা যা দেখছি তাতে বাড়ি গিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করতে হবে। 3 করি। আচ্ছা ঠাকুরমশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে? শ্যাম, অবশ্য আছে। যথা কুলার্ণবে অমানিনা মানদেন, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে অমানী ব্যক্তিকেও মান দেন। কেন বলুন তো? 3 করি। সে একটা তুচ্ছ কথা। কি জানেন, কোল্ডহ্যাম সাহেব বলেছিলেন সুবিধে পেলেই লাট সাহেবকে ধরে আমায় বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলুম যদি তন্ত্রে মন্ত্রে কিছু হয়। মানি নে যদিও, তবুও। শ্যাম,
মানতেই হবে, শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এ বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ভিন্ন এসব কাজ হয় না। গুরুও আবার যেসে হলে চলবে না। খরচ তা আমি যথাসম্ভব অল্পেই নির্বাহ করতে পারবো। 3 করি। হ্যাঁ, দেখা যাবে এখন। আচ্ছা, আপনাদের অফিসে তো বিস্তর লোকজন দরকার হবে, তা আমার একটা শালি পো আছে, তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন না? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে, লেখাপড়া শিখলে না, কুসঙ্গে মিশে বিগড়ে গেছে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়। ছোকরা বেশ চটপটে আর স্বভাব চরিত্র বড় ভালো। শ্যাম, আপনার শালিপো? কিছু বলতে হবে না, আমি তাকে মন্দিরের হেড পান্ডা করে দেবো। এখনই গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তা আপনার আত্মীয়ের ক্লেম সবার ওপর। 3 করি। আর একটা অনুরোধ, আমার বাড়িতে একটা পুরনো কাসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদত খাঁটি কাঁসা। ওই জিনিসটা মন্দিরের কাজে লাগানো যায় না? সস্তায় দেব। শ্যাম, নিশ্চয় নেব। ওসব সেকেলে জিনিস কি এখন সহজে মেলে? গণ্ডারির ভবিষ্যৎবাণী সফল হইয়াছে। বিজ্ঞাপনের জোরে ও প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হইয়া গিয়াছে। লোকে শেয়ার লইবার জন্য অস্থির, বাজারে চড়া দামে বেচাকেনা হইতেছে। অটলবাবু বলিলেন, আর কেন শ্যামদা, এবার নিজের শেয়ার সব ঝেড়ে দেওয়া যাক। গন্ডারি তো খুব একচোট মারলে, আজকে ডবল দর, 2 দিন পরে কেউ ছোবেও না। শ্যাম, বেচতে হয় বেচো, মুদ্রা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? অটল, ডিরেক্টরই আপনি করুন গে, আমি আর হাঙ্গামায় থাকতে চাই নে। সিদ্ধেশ্বরীর কৃপায় আপনার তো কার্যসিদ্ধি হয়েছে। শ্যাম, এই তো সবে আরম্ভ। মন্দির, ঘর, ধর, হাট বাজার সবই তো বাকি, তোমাকে কি এখন ছাড়া যায়? অটল, থেকে আমার লাভ, পেটে খিলে পিঠে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চলল, আমাদের এইখানেই শেষ। শ্যাম, আরে ব্যস্ত হও কেন, এক যাত্রায় কি পৃথক ফল হয়? সন্ধেবেলা যাব এখন তোমাদের বাড়িতে, গন্ডারিকে নিয়ে যাব। 1.5 বৎসর কাটিয়া গিয়াছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির অফিসে ডিরেক্টরগণের সভা বসিয়াছে। সভাপতি 3 করি বাবু টেবিলে ঘুষি মারিয়া বলিতেছিলেন, আমি জানতে চাই টাকা সব গেল কোথা? আমার তো বাড়িতে টেকা ভার। সবাই এসে তাড়া দিচ্ছে, কলাওয়ালা বলে তার 25,000 টাকা পাও না, ইট খোলার ঠিকাদার বলে 12,000, তারপর ছাপাখানাওয়ালা, সারপার কোম্পানি, কুন্ডু, মুখুজ্জে, আরও কত কে আছে, বলে আদালতে যাব। মন্দিরে কোথাও কি তার ঠিক নেই? এর মধ্যে 2 লাখ টাকা ফুকে গেল। সে ভণ্ড জচ্চরটা গেল কোথা? শুনতে পাই ডুব মেরে আছে, অফিসে বড় একটা আসে না। অটল, ব্রহ্মচারী বলেন মা তাকে অন্য কাজে ডাকছেন, এদিকে আর তেমন মন নেই, আজ তো মিটিংয়ে আসবেন বলেছেন। বিপিন বলিলেন, ব্যস্ত হচ্ছেন কেন স্যার? এই তো ফর্দ রয়েছে, দেখুন না, জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্স, ইট তৈরি, ইস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, আপিস খরচ। 3 করি। চপ্রাও ছোকরা, চোরের সাক্ষী গাঁট কাটা। এমন সময় শ্যামবাবু আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, ব্যাপার কি? 3 করি। ব্যাপার আমার মাথা, আমি হিসেব চাই। শ্যাম, বেশ তো, দেখুন না হিসেব, বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্ম তদারক করে আসুন। 3 করি। হ্যাঁ, আমি এই বাতের শরীর নিয়ে তোমার ধারধারে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি। সে হবে না, আমার টাকা ফেরত দাও। কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার কাট করছে। শ্যামবাবু কপালে যুক্তকর ঠেকাইয়া বলিলেন, সকলই জগন মাতার ইচ্ছা, মানুষ ভাবে এক, হয় আর এক। এতদিন তো মন্দির শেষ হওয়ারই কথা, কতগুলো অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন হয়ে পড়ল, তাতে আমাদের আর অপরাধ কি? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগোবে। গন্ডারি বললেন, और টাকা কই দিবে না, আপকো থোড়াই বিশ্বাস করবে। শ্যাম, বিশ্বাস না করে নাচার, আমি দায় মুক্ত। মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নিন,
আমাকে বাবা বিশ্বনাথ কাশিতে টানছেন, সেইখানেই আশ্রয় নেব। 3 কড়ি। তবে বলতে চাও কোম্পানি ডুবলো? গন্ডেরি। 20 হাত পানি। শ্যাম। আচ্ছা 3 কড়ি বাবু, আমাদের উপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি। আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে, আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান না। অটল। এইবার পাকা কথা বলেছেন। 3 কড়ি। হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়ে নি, আর ঘরের খেয়ে বুড়ো মোষ তাড়াই। শ্যাম। বেগার খাটবেন কেন? আমি এই মিটিংয়ে প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত 3 কড়ি ব্যানার্জি মহাশয়কে মাসিক 1000 টাকা পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথা? আর আমরা যদি ভুলচুক করে থাকি তার দায় তো আর আপনি হবেন না। 3 কড়ি। তা তা আমি চট করে কথা দিতে পারি নে, ভেবে চিনতে দেব। অটল। আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনি এখন ভরসা। শ্যাম। যদি অভয় দেন তো আরেকটা নিবেদন করি। আমি বেশ বুঝেছি, অর্থ হচ্ছে সাধনের অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির 1600 খানেক শেয়ার আমার হাতে আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিয়ে নিন, প্রিমিয়াম চাই না। আপনি কেনা দাম 3200 টাকা মাত্র দিন। 3 কড়ি। হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব। শ্যাম। ছি ছি, আপনার ভালোই হবে, না হয় কিছু কম দিন, 2400, 2000, 1000। 3 কড়ি। 1 কড়াও নয়। শ্যাম। দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতো লোককে আমার অমনি দেবার কথা। আপনি সৎকিঞ্চিত মূল্য ধরে দিন, ধরুন 500 টাকা। ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুতি আছে, নিয়ে এসো তো বিপিন। 3 কড়ি। আমি এ এ 80 টাকা দিতে পারি। শ্যাম। তথাস্তু। বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছা। গন্ডেরি। বহুত 3 কড়ি বাবু, বহুত কিফায়ত হুয়া। 3 কড়ি বাবু পকেট হইতে মানিব্যাগ বাহির করিয়া সদ্যপ্রাপ্ত পেনশনের টাকা হইতে 8খানা আনকোড়া 10 টাকার নোট সন্তর্পণে গুনিয়া দিলেন। শ্যামবাবু পকেটস্থ করিয়া বলিলেন, তবে এখন আমি আসি, বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। আপনি কোম্পানির ভার নিলেন, এই কথা স্থির। শুভমস্তু, মা দশভুজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু প্রস্থান করিলে 3 কড়ি বাবু ঈষৎ হাসিয়া বলিলেন, লোকটা দোষে গুণে মানুষ, এদিকে যদিও হামবাগ, কিন্তু মেজাজটা দিলদরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার ঘাড়ে পড়ল। কমাস বাতে পঙ্গু হয়ে পড়েছিলাম, কিছুই দেখতে পারিনি, নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যাও, উঠে পড়ে লাগতে হলো। আমি লেফাফা দুরস্ত কাজ চাই, আমার কাছে কারো চালাকি চলবে না। গন্ডেরি। আপনার কিছু তকলিফ করতে হবে না, কোম্পানি তো ডুব গিয়া, আপকো ভি ছুটি। 3 কড়ি। তাহলে কি বলতে চাও, আমার মাসোহারাটা? गंडेरी। तुम भी रुपया लोगे, कहाँ से मिलवे बतलाओ? 3 कौड़ी बाबू श्याम बाबू का कारवारी नहीं समझा। 90,000 रुपया कंपनी का देना, 2 रोज बाद लिक्विडेशन, लिक्विडेटर सेकेंड कॉल आदाय करबे तब देना सुधबे। 3 कौड़ी। হ্যাঁ বলো কি? আমি আর 1 পয়সাও দিচ্ছি না। গন্ডেরি। अलबत दिबेन, गवर्नमेंट कान पकड़ के आदाय करबे, आईन ऐसी है। 3 कौड़ी। আরও টাকা যাবে? সে কত? অটল। আপনার একলার নয়, প্রত্যেক অংশীদারকে শেয়ার পিছু ফের 2 টাকা দিতে হবে। আপনার পূর্বে 200 শেয়ার ছিল, আর শ্যামদার 1600 আজ নিয়েছেন। এই 1800 শেয়ারের উপর আপনার 3600 টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশনের খরচা সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারেন। 3 কৌড়ি। তোমাদের কত গেল? গন্ডেরি বৃদ্ধাঙ্গুষ্ঠ সঞ্চালন করিয়া বলিলেন, कुछ भी नहीं, कुछ भी नहीं। अरे हमारे झड़ते पड़ते शेयर तो सब श्याम बाबू लिए छिलो, आज अपने के बिक्री किएছে। 3 कौड़ी। चोर चोर चोर, আমি এখনই বিলেতে কোলড্যাম সাহেবকে চিঠি লিখছি। অটল। তবে আমরা এখন উঠি, আমাদের তো আর শেয়ার নেই,
কাজে আমরা এখন ডিরেক্টর নই, আপনি কাজ করুন। চলো গন্ডেরি 3 করি। হ্যাঁ গন্ডেরি, রাম রাম।